হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নিয়ে চলে এসেছি একটা নতুন মিনি ভ্লগ। তো আজকে আমাদের ব্যাঙ্গালোরে ডে 7। তো গতকাল 11 তারিখ আমরা ব্যাঙ্গালোরে ফিরে এসেছি, আর আজকে হলো 12ই জুলাই। তো এখন আমরা চারজনে, মানে আমি, আমার বরমশাই, অনুপম দা আর এই যে মামুন্দি, আমরা চারজনে মিলে যাচ্ছি একটা ভালো মুভি দেখতে। কী মুভি দেখতে যাচ্ছি সেইটা তোমরা একটু পরে জানতেই পারবে। আর ব্যাঙ্গালোরে এসে একটা মুভি দেখবো না, কারণ নতুন জায়গায় এসেছি, একটা ভালো মুভি দেখবো না তাহলে কি হয়? তো এখানে আমরা ইলেকট্রনিক সিটিতে এখন আছি। তো ইলেকট্রনিক সিটি থেকে বেরাবো। আর আমরা যখন উটিতে গেছিলাম, এই রাস্তা ধরেই আমরা কিন্তু উটিতে গেছিলাম। তো দূরে যে এই লাল রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে, এইটা হলো উইপ্রোর ইউনিভার্সিটি। আর ব্যাঙ্গালোরের জ্যাম কি বলবো, মানে এত জ্যাম রাস্তা। তখন বাজে মোটামুটি বিকেলবেলায়। তো বিকেলবেলায় প্রচুর জ্যাম ছিল, কারণ এটা অফিস টাইম। আর যেটা দেখাচ্ছিল 10 কিলোমিটার রাস্তা, আমাদের এখানে 20 থেকে 25 মিনিট লাগে যেতে, সেখানে দেখাচ্ছে 44 to 46 মিনিটস। তো আমরা ভাবছি আমাদের মুভিটা না মিস হয়ে যায়, কারণ মুভির টাইম ছিল 7টা। তো অনেকক্ষণ ধরে ব্রিজের মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে ফাইনালি জ্যামটা শেষ হলো। তো এখন আমরা যাচ্ছি মুভি হলের দিকে। আর এখানে প্রচুর বড় বড় অফিস রয়েছে, এখানে অনেক অফিসের কিন্তু হেডকোয়ার্টার্সও রয়েছে। আর নতুন নতুন অফিস কিন্তু আরও তৈরি হচ্ছে ব্যাঙ্গালোরে। আর জানোই তো তোমরা, ব্যাঙ্গালোরকে কিন্তু ইলেকট্রনিক সিটি অফ ইন্ডিয়া বলা হয় এই জন্যেই, কারণ এখানে প্রচুর কর্পোরেট অফিসেস আছে। এমনকি এখানে তোমার গভর্নমেন্ট অফিসও প্রচুর রয়েছে। তো আমাদের মুভি টাইম ছিল 7টা যেহেতু, তো আমরা মোটামুটি 5:30টার মধ্যে বেরিয়ে গেছিলাম, কারণ একটু দূরে ছিল। বাট সেইটাও আমাদের, মানে কি বলবো, খুব লাকিলি আমরা ঠিক সময় পৌঁছাতে হয়তো পারবো। বাট মানুষ তো ঠকেই শেখে না। তো একবার আমাদের জানা হয়ে গেল যে ব্যাঙ্গালোরের জ্যামটা কীরকম হয়। তো কোনো সময় আবার যখন ব্যাঙ্গালোর যাব, যখন কোথাও যাব, তখন অবভিয়াসলি হাতে সময় নিয়েই বেরাবো। তো এইটা আর একটা মল আছে অ্যাভিনিউ বলে, আমরা আর একটা মলে যাচ্ছি। তো সেখানে আইনক্সে আমরা মুভি দেখতে যাচ্ছি। আর এইটা হলো একটা ইনডোর স্টেডিয়াম, প্রচুর বড় ইনডোর স্টেডিয়াম। মানে আমাদের কলকাতায় যে নেতাজি ইনডোর স্টেডিয়াম আছে, ওইটার থেকেও একটু বড় ছিল। তো এখানে আমরা ট্রাফিকে একটু দাঁড়িয়েছিলাম। তো অলমোস্ট আমরা কাছাকাছি চলে এসেছি মলের, দেখতেই পাচ্ছ শপার স্টপ। তো এই মলেই আমরা মুভি দেখব। তো এখন আমরা মলের ভেতরে ঢুকে গেছি। তো এখান থেকে ঘুরে 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 আইনক্সে আমরা যাব। তো এখানে দেখো আমি আর আমার বরমশাই পেছনে পড়ে গেছি, আগে আর অনুপম দা আর মামুন্দি যাচ্ছে। আর এখানে দুজনে ভাবছি, কথা বলছি দুজনের মধ্যে, যে আমরা কি মুভি টাইমে রিচ করতে পারবো, যে অ্যাকচুয়াল যেই টাইমটা রয়েছে। তো তো তোমরা দেখতে থাকো যে মুভি যে অ্যাকচুয়াল টাইমটা রয়েছে 7টা, সেই সময় আমরা পৌঁছাতে পারি কিনা। কারণ অলরেডি কিন্তু এখন ঘড়িতে বেজে গেছে 7:05। তো এখন রীতিমতো আমরা দৌড়াচ্ছি মুভি হলে যাওয়ার জন্যে। আর মুভি হলটা কিন্তু একদম টপে ছিল, যেই মলটা রয়েছে তার একদম টপ ফ্লোরে ছিল। তো ওই জন্য অনেকটা ঘুরে 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 যেতে হচ্ছে বলে টাইম ওয়েস্টও হচ্ছে। তো ফাইনালি দেখতে দেখতে আমরা অলমোস্ট মুভি হলের ভেতরে ঢুকে যাবো। তো এই যে বক্স অফিস দেখতে পাচ্ছ, তার মানে আমরা মুভি হলে চলে এসেছি। তো এখন বাজে প্রায় 7টা, বাজে জাস্ট 2 মিনিট কি 1 মিনিট হবে। তো এখন তো আরও দৌড় মারছি যে কী করে আমরা ঢুকবো। আর মামুন্দিও খুব তাড়াতাড়ি করছে, চলো চলো সবাই চলো। কারণ অবভিয়াসলি দেখো, মুভি দেখতে আসি, প্রথম থেকে যদি না দেখি তাহলে মুভি দেখার মানে কি। আর এখানে আমার বরমশাই আমার ভিডিও তুলে দিচ্ছে, তো আমি আমার বরমশাইকে বলছি চলো তাড়াতাড়ি চলো। আর সবাই কিন্তু এই জ্যামে ফেসে লাস্ট মোমেন্টে ঢুকছে বলে ভিড়টাও কিন্তু মারাত্মক ছিল। তো ফাইনালি আমরা মুভি হলের কাছে চলে এসেছি। আমাদের স্ক্রিন 4-এ ছিল, কিন্তু লাকিলি তখন মুভি আরম্ভ হয়নি। তো আমরা গেলাম, তারপরেই 5 মিনিটের মধ্যে মুভি স্টার্ট হয়ে গেল। তো এইটা দেখে বলতে পারবে যে কোন মুভি? এই মুভির অনেকগুলো সিরিজ আছে যেগুলো ছোটোবেলা থেকে দেখে এসেছি। তো ফাইনালি আমাদের মুভি দেখা কমপ্লিট। তো আমরা দেখতে এসেছিলাম জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। মুভিটা মোটামুটি আমার ভালো লেগেছে, কিন্তু ওর মধ্যে না একটা ডাইনোসর যেটা ছিল আমার খুব একটা ভাল লাগেনি। তাছাড়া স্টেপ বাই স্টেপ যে দেখাচ্ছিল বিভিন্ন ধরনের ডাইনোসর, সেইগুলো মোটামুটি ভালো লেগেছে। তো মুভি দেখতে দেখতে প্রায় 10টা বেজে গেল। তো চলো এখন যাওয়া যাক বাড়িতে। আশা করি তোমাদের এই মিনি ভ্লগটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।